বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য, যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবে সামনে, তাদের জন্য নিয়ে আসছি 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয় সমস্যা। সো বেশি কথা না বলে ক্লাসের দিকে চলো, এগিয়ে যাই। 3.1-এর অনুশীলনী 3.1-এর 1 নম্বর সমাধান করব। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তোমাদের বই লক্ষ্য করো। সো সমাধান করি। ক নম্বর দেওয়া আছে 2a প্লাস 3b, অর্থাৎ এটি দেওয়া আছে 2a প্লাস 3b দেওয়া আছে। আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয় এখন তোমাদেরকে দেখাবো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্র মানে কি? সূত্র, যে একটি সূত্র আমরা সূত্র ব্যবহার করে অঙ্ক সমাধান করব, এটি হলো সূত্র। সূত্রের মাধ্যমে আমরা কি বর্গ সমাধান করতাম। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ মানে আমরা জানি স্কয়ার, হোল স্কয়ার। বর্গ মানে কি? বর্গ মানে স্কয়ার। বর্গ মানে কি? যেটি থাকবে এটার মধ্যে হোল স্কয়ার দিবা। তারপর দেখবা প্রথমটা a, তারপর এটা b ধরলে a প্লাস b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, ধরে এটা সমাধান করব। তো লক্ষ্য করো, একদম ইজি। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার, প্রথমটা a ধরলে a স্কয়ার, প্রথমটা কি a, এটা a স্কয়ার প্লাস কি আছে 2, তারপর কি আছে a, কি আমরা 2a কে a ধরছি, 2a হলো a, 2a, তারপর আছে b, কোনটা? এটা b, তারপর আছে কি প্লাস b স্কয়ার, 3b কে b ধরছি, b স্কয়ার যেহেতু এটাকে স্কয়ার দিতে হবে। সব বন্ধুরা লক্ষ্য করো, আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এটাকে a আর এটাকে b ধরলে a প্লাস b হোল স্কয়ার হয়। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এটাকে সমাধান করে ফেলো। 2 দুগুণে 4, অর্থাৎ 2 এর বর্গ করলে কি হয়? 2 দুগুণে 4। 2 এর স্কয়ার করতে মানে কি 2 এর সাথে 2 গুণ দিতে হয়, অর্থাৎ 2 দুগুণে কি 4, এর স্কয়ার হলে a স্কয়ার। সো এই তিনটা গুণ আকারে আছে, দেখতেই পারছো। তাহলে এই তিনটা গুণ দিলে প্লাসের প্লাসই হবে। 2 দুগুণে 4, 4 তিনে 12, a b আছে a b, তারপর কি প্লাসের প্লাস, 3 3 9, b এর স্কয়ার হলে কি b স্কয়ার। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো, এই অঙ্ক সমাধান করে ফেলছি, এটাই তোমাদের আনসার। সো এরপরে কি দ্বিতীয় নম্বর ক, এখন সমাধান করব। চলো ক নম্বর সমাধান করি। ক নম্বরে আছে কি x স্কয়ার প্লাস 2 ভাগ y স্কয়ার। তোমাদের বই লক্ষ্য করো, যারা এসএসসি পরীক্ষার্থী আছো, অর্থাৎ 9 এবং 10 এর বই। তো আমাদের এটি দেওয়া আছে ক নম্বর। আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে 1 নম্বর সমাধান যতগুলো আছে ক থেকে বর্গাকার পর্যন্ত, ক থেকে বর্গাকার পর্যন্ত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, এটি আমরা সমাধান করব। সো এটি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। এখন কি বর্গ মানে কি স্কয়ার, সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করছে, সবগুলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হলে আমাদের কি আগে বর্গ মানে স্কয়ার, হোল স্কয়ার দিতে হবে, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে পুরোটির উপরে। তারপর কি প্রথমটিকে a ধরলে পরেরটিকে b ধরলে a প্লাস b হয়, তাহলে আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার। a কোনটা আমরা ধরছি? x স্কয়ার কে a ধরছি, তারপর y স্কয়ার 2 ভাগ y স্কয়ার কে b ধরছি, তাহলে কি হবে a x স্কয়ার a, তাহলে a স্কয়ার প্লাস 2a, কি x স্কয়ার, b কি আছে 2 ভাগ y স্কয়ার, b প্লাস b স্কয়ার, অর্থাৎ 2 ভাগ y স্কয়ার, তারপর কি আছে পরে হোল স্কয়ার দেব
কেননা কি আমরা সূত্র করলে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আশা করি বুঝতে পারছো সূত্রের সাহায্যে যাইছি আর কিছু না। এখন যে কাজটি করবা x এর x রেখে দিবা। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ার আছে x এর উপরে 2, এখানে আছে হোল 2, অর্থাৎ স্কয়ার স্কয়ার 2 2 2 দুগুণে কি 4, পাওয়ার কি হয়েছে 4। তারপর কি আছে প্লাস। সো লক্ষ্য করো বন্ধুরা, এখন কিন্তু গুণ হয়ে কিন্তু আমাদের উপরে ভগ্নাংশের সাথে যদি সিঙ্গেল সংখ্যা গুণ হয় তাহলে কিন্তু উপরে যায়, গুণ হয়ে উপরে যায়, অর্থাৎ এগুলার সাথে কি উপরে 2 এর সাথে গুণ। তাহলে সংখ্যায় গুণ দিলে কি হয় 2 দুগুণে 4, তারপরে x স্কয়ার আছে x স্কয়ারের x স্কয়ার, নিচে কি আছে y স্কয়ার। আবারও দেখো 2 দুগুণে 4 x স্কয়ারের x স্কয়ার উপরে, আর নিচে কি আছে শুধু y স্কয়ার, এটাই আর কিছু না। তারপরে আছে কি প্লাস 2 এর স্কয়ার হলে অর্থাৎ 2 এর বর্গ হলে 2 রে 2 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ 2 রে 2 দ্বারা গুণ দেওয়া, 2 দুগুণে 4। তারপরে y এর স্কয়ার হলে y স্কয়ার অলরেডি আছে আরেকটা স্কয়ার, y স্কয়ার স্কয়ারে টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি y এর y, পাওয়ারে পাওয়ারে গুণ 2 দুগুণে 4 করে দিয়েছি। সো ক নম্বর आंसर এটাই, আর কিছু করা লাগবে না, এটাই তোমাদের आंसर। আর প্রথম ক নম্বর এটা आंसर। সো আশা করি বুঝতে পারছো। এখন গ নম্বর সমাধান করব। গ নম্বর কি আছে দেখো, গ নম্বর আছে 4y মাইনাস 5x, তোমাদের বইয়ে লক্ষ্য করো 9 এর বইয়ে। তো আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, বর্গ মানে আমরা কি দিব স্কয়ার দিব, তারপর কি a মাইনাস b হোল স্কয়ার হয়েছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো a মাইনাস b হোল স্কয়ার সূত্র করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a আর এটাকে b ধরলে কি হয় a স্কয়ার, অর্থাৎ এটাকে a ধরছি a স্কয়ার। যেহেতু মাইনাস, মাইনাসের সূত্র মাইনাস 2ab 2a a গুণটা 4y a, তারপর b আছে কি 5x 2ab প্লাস b স্কয়ার 5x স্কয়ার, অর্থাৎ সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটাকে a এটাকে b ধরলে a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকুই। এখন বর্গ করে দাও, 4 এর স্কয়ার করতে হয় মানে কি 4 দিয়ে 4 দ্বারা গুণ, অর্থাৎ 4 4 এ 16, y এর স্কয়ার করলে y স্কয়ার। তারপরে যেহেতু এই তিনটা গুণ আকারে আছে তিনটা গুণ দিয়ে দাও, মাইনাস 2 4 এ 8 5 8 এ 40, তারপর আছে x y, তারপর কি প্লাস 5 5 5 এর স্কয়ার করলে 5 5 25, তারপরে x এর স্কয়ার হলে x স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে 2 4 8 5 8 40 দিবা, ঠিক আছে, কিন্তু y x দিও না, দিবা কি x y, অর্থাৎ সাজিয়ে অ্যালফাবেট গুলো সাজিয়ে লিখবা, x আগে তারপর y, অর্থাৎ ABCD যেরকম ভাবে ABCD একবারে যায় সেভাবে, অর্থাৎ এখানে কি x আগে আনবা তারপর y টাকে পিছে লিখবা। সো এখানে এটাই आंसर। আসো গ নম্বর সমাধান করি, একদম সহজ। গ নম্বর আছে 5x স্কয়ার মাইনাস y। তো আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ, বর্গ মানে কি স্কয়ার। তো লক্ষ্য করো বর্গ মানে স্কয়ার, স্কয়ার দিয়ে দিছি। এখন কি করব, প্রথমটাকে a পরেরটাকে b ধরলে কি হয় a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি দেব আমরা, প্রথমটাকে a ধরব, তাহলে কি 5x স্কয়ার a স্কয়ার মাইনাস 2a, এ কি 5x স্কয়ার হলো a, তারপর b আছে কি y প্লাস b স্কয়ার, অর্থাৎ y স্কয়ার। যেহেতু প্রথমটা ব্র্যাকেট দিছি, পরেরটা ব্র্যাকেট না দিলে সুন্দর লাগবে না, তাহলে সাজিয়ে লিখতে গিয়ে কি ব্র্যাকেট দিয়ে দিছি, অর্থাৎ সৌন্দর্য বাড়ানোর জন্য। সো এখন কি করবা, 5 5 এ কি হয় 5 5 25, 5 এর বর্গ কি 5 5 25, অর্থাৎ যেটাকে বর্গ করবা এটা দিয়ে এটা দ্বারা গুণ দিবা, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ, 5 5 25, 5 এর স্কয়ার হলো 5 5 25, তারপর x এর x দিবা
তারপরে x এর উপরে পাওয়ার আছে 2, তারপরে হোল আছে 2, অর্থাৎ হোল পাওয়ার 2। তাহলে স্কয়ার স্কয়ার গুণ দিলে কি তা টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ স্কয়ার স্কয়ার গুণ দিলে 2 দুগুণে সাইন হয়, পাওয়ারে পাওয়ারে গুণ, যেভাবে তোমরা বুঝো সেভাবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে কি 4 টু দি পাওয়ার 4। আর এমনি যদি বুঝো তাহলে x স্কয়ার স্কয়ারে x টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ দিয়ে দিছি 2 দুগুণে 4। তারপর মাইনাসের মাইনাস, তিনটা একসাথে গুণ, 2 পাশে 10, আর কিছু সংখ্যা নাই, তাহলে 2 পাশে 10, x স্কয়ারের x স্কয়ার, তারপরে আছে y y, অর্থাৎ তিনটা একসাথে গুণ দিয়ে দিছি, তারপরে কি প্লাস y স্কয়ার করলে y স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এটাই তোমাদের आंसर। তো ক খ গ ঘ শেষ, এখন 9 নম্বর সমাধান করুন। লক্ষ্য করো 9 নম্বর কি করেছে। 9 নম্বর 3b - 5c, এটা একটু বোঝার বিষয়, লক্ষ্য করো -2a এটা আছে। সো আমাদের a এটাকে যদি a ধরি, তারপরে মাইনাস এটাকে যদি b ধরি, তারপর মাইনাস এটাকে যদি c ধরি, তাহলে কি দাঁড়ায় a - b - c। a - b - c এর কোনো আমাদের সূত্র নেই। সো আমাদের সূত্র আছে কিন্তু a + b + c হোল স্কয়ারের সূত্র আছে। তো এক্ষেত্রে আমাদের যদি এখানে প্লাস দিয়ে থাকতো তাহলে বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার দিতাম, বর্গ মানে স্কয়ার, ঠিক আছে স্কয়ার দেব। কিন্তু a - b - c হোল স্কয়ার সূত্র নেই, সূত্র নেই, আছে কি a + b + c হোল স্কয়ার। যে কারণে আমাদের কি এখানে যে মাইনাস আছে, মাইনাসগুলো আমরা প্লাস বানাতে হবে আমাদেরকে। তাহলে a স্কয়ার - b স্কয়ার মান a - b - c হোল স্কয়ার সূত্র নাই, আমাদের আছে কি a + b + c হোল স্কয়ার সূত্র। সূত্রটি এখানে লিখে দিই, a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এটি হলো আমাদের a + b + c হোল স্কয়ার সূত্র। যেহেতু মাইনাসের সূত্র নাই, আমরা কি করতে হবে, আমাদের a + b + c, অর্থাৎ এটাকে প্লাস বানাতে হবে, এটাকে প্লাস বানাতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যখন প্লাস বানাইবা তখন কিন্তু এই মাইনাস সহ প্লাস দিবা, 3b লেখার পরে মাইনাসটা অর্থাৎ প্লাস দিবা, 3b দিয়ে প্লাস দিবা, তারপর মাইনাসটা সহ কি 5c টা ব্র্যাকেটের ভিতরে লিখবা, আবার প্লাস দিবা, মাইনাসটা সহ 2a ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করবা, তাইলে হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্য করো, আমাদের যেহেতু মাইনাসের সূত্র নাই, প্লাসের সূত্র, সেক্ষেত্রে আমরা প্লাস বানাবো। 3b কি দিব এখানে প্লাস, প্লাস দেওয়ার পরে এই মাইনাসটা সহ 5c এর আগে যেহেতু মাইনাস আছে, মাইনাস সহ 5c ব্র্যাকেটের ভিতরে চলে যাবে। অর্থাৎ আবার এখানে যেহেতু মাইনাস, আমরা প্লাসের সূত্র, আবার প্লাস দিবা, তাহলে কি এই মাইনাসটা সহ আবার -2a ব্র্যাকেটের ভিতরে চলে যাবে। যে ক্ষেত্রে আমরা কি a + b + c হোল স্কয়ার, যেহেতু সূত্র আছে a + b হোল স্কয়ার, a + b + c বানাইছি, এখন কি হোল স্কয়ার ভাগ রয়েছে, যেহেতু মধ্যখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট অলরেডি আছে, আমরা কি দ্বিতীয়ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটাই আর কিছু না। মাইনাসটাকে আমরা প্লাস বানিয়ে নিছি, আর মাইনাস সহ কি ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি, আর কিছু না। সো বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি a + b + c হোল স্কয়ার হয়েছে। তো এখানে a + b + c হোল স্কয়ার সূত্র কি, a + b + c হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। অর্থাৎ আমরা কি a + b + c হোল স্কয়ার সূত্র করব কি a স্কয়ার + b স্কয়ার, b কিন্তু ব্র্যাকেটের ভিতরে মাইনাস সহটা হয়েছে b - 5c, -5c হলো b, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, c কোনটা 2a c স্কয়ার প্লাস কি 2ab 2a, a কোনটা এটা 2a, b কোনটা এটা মাইনাস সহ 2ab + 2bc + 2bc, b কোনটা মাইনাস সহ 5c b, c কোনটা মাইনাস সহ 2a প্লাস
2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca সি কোনটা মাইনাস 2a হলো সি এ কোনটা 3b তো আশা করি বুঝতে পারছো কিছু না সূত্র সাজিয়েছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আশা করি বুঝতে পারছো এতটুকু সো এখন কি করব বর্গ করে দেব 3 3 9 এরপর কি b এর স্কয়ার করলে b স্কয়ার স্কয়ার করলে বর্গ করলে অর্থাৎ স্কয়ার করলে মাইনাস উঠে যায় তোমরা জানো শুধু স্কয়ার না পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস আর থাকে না তাহলে কি প্লাসের প্লাসই রয়ে যায় যেহেতু স্কয়ার করলে মাইনাস উঠে যায় প্লাস পাঁচ পাশে 25 লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরে কিন্তু মাইনাস আছে মাইনাস স্কয়ার করলে মাইনাস উঠে যায় তাহলে 5 পাশা 25 সি স্কয়ার হলে সি স্কয়ার আবার স্কয়ার হলে মাইনাস উঠে যায় তাহলে প্লাসের প্লাস দুই দুগুণে 4 তারপরে এর স্কয়ার হলে এ স্কয়ার আবার লক্ষ্য করো এই তিনটা কিন্তু গুণ আছে তাহলে এই তিনটা গুণ যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ লক্ষ্য করো চিহ্নের সাথে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে গুণ দিয়ে যেহেতু এগুলা সবগুলো কি আছে গুণ আকারে আছে তাহলে গুণ দিতে হবে অর্থাৎ যে এটির সাথে যেটি গুণ দিবা এটার সাথে এটার চিহ্নের সাথে চিহ্ন গুণ দিতে হবে 2 3 6 যেহেতু প্লাস আছে আর এখানে মাইনাস আছে এই সবগুলো গুণ দেব প্লাসে মাইনাসে কি মাইনাস 2 3 6 6 পাশে 30 অর্থাৎ 5 6 30 5 3 15 15 2 30 যেভাবে গুণ দাও 2 3 6 5 6 30 অর্থাৎ 30 তারপরে আছে কি বি আর সি আছে বি সি তারপর আমাদের কি এই তিনটা গুণ দিতে হবে তাহলে দেখো বন্ধুরা এখানে আছে প্লাস এখানে আছে কি প্লাস কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস এখানে ব্র্যাকেটের ভিতরে আছে কি মাইনাস তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে শেষ করতে হবে এটা লক্ষ্য করো এটা মনে রাখো ব্র্যাকেটের ভিতরে কি আছে মাইনাস দুইটা কি মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস কি হবে প্লাস অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করবা তারপরে ব্র্যাকেটের বাইরে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে প্লাসে প্লাসে প্লাস দিবা আশা করি বুঝতে পারছো ব্র্যাকেটের ভিতরে আগে গুণ দিবা মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে গুণ দেওয়ার পরে তারপরে ব্র্যাকেটের বাইরে আসবা মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তারপরে তিনটা একসাথে গুণ দিয়ে দিবা 2 পাশে 10 10 দুগুণে 20 তারপরে কি আছে সি আর এ আছে সি আগে আনবা না এ আগে আনবা অবশ্যই এ আগে আনবা তারপর কি সি তারপরে আবার কি 2 আবার কি আছে ব্র্যাকেটের ভিতরে -2a তারপর বাইরে আছে কি 3b অর্থাৎ এই তিনটা একসাথে আবার গুণ দিয়ে দিতে হবে এই তিনটা যদি গুণ দাও তাহলে কি যেটার সাথে যেটা গুণ দিবা এটা চিহ্নের সাথে চিহ্ন গুণ দিতে হবে প্লাসে মাইনাসে -2 দুগুণে 4 4 3 12 তারপরে আছে কি ab তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো এটাই তোমাদের आंसर আর কিছু বলা যায় না তারপরে কি 15 নম্বর আমরা সমাধান করে ফেলছি এখন 6 নম্বর সমাধান করব সেম একই নিয়ম লক্ষ্য করো 6 নম্বর 6 নম্বরে আছে ax minus by minus cz আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ যেহেতু স্কয়ার সূত্র এখন আমরা করব সো a minus b minus c হোল স্কয়ার সূত্র আগেই বলছি নেই আমাদের আছে কি a plus b plus c হোল স্কয়ার সূত্র যে ক্ষেত্রে আমাদের বানাইতে হবে কি ax প্লাস যেহেতু প্লাসের সূত্র আমাদের প্লাস বানাইতে হবে এখানে যদি প্লাস দেই তাহলে এই মাইনাসটা সহ by কি ব্র্যাকেটের ভিতরে চলে যাবে আবার যদি প্লাস দেই তাহলে মাইনাস cz যাবে ব্র্যাকেটের ভিতরে চলে যাবে তারপরে দ্বিতীয়ত কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা সমাধান করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো আমাদের যেহেতু a minus b minus c হোল স্কয়ার কোনো সূত্র নেই আমাদের a plus b plus c হোল স্কয়ার সূত্র আছে তাহলে আমরা এই ক্ষেত্রে ax এরপর প্লাস দিতে হবে প্লাস দিয়ে এটা এই পুরো মাইনাস সহ অংশটা ভিতরে নিতে হবে আবার প্লাস দিয়ে এই পুরো অংশটা ভিতরে নিতে হবে তারপর
যেহেতু অলরেডি একটি ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে দ্বিতীয়ত কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। তাহলে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়েছে। এখন আমরা সমাধান করব। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? আশা করি তোমরা সূত্র মুখস্থ আছে তোমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কিন্তু মাইনাস আছে, লক্ষ্য করো, প্লাস 2ab, 2a কোনটা x, 2ab কোনটা মাইনাস by, প্লাস 2ab প্লাস 2bc, প্লাস 2bc, b কোনটা মাইনাস by, bc কোনটা মাইনাস cz, 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস 2ca, c কোনটা মাইনাস cz, a কোনটা x। আশা করি বুঝতে পারছো। সূত্র সাজাইছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা বর্গ করে দিব, এর স্কয়ার করলে a স্কয়ার, x এর স্কয়ার করলে x স্কয়ার, সো স্কয়ার করলে মাইনাস উঠে যায় তোমরা জানো, তাহলে প্লাসের প্লাসই থাকবে, b এর স্কয়ার হলে b স্কয়ার, y এর স্কয়ার হলে y স্কয়ার, তারপর স্কয়ার হলে মাইনাস উঠে যায়, প্লাসের প্লাসই থাকবে, c এর স্কয়ার হলে c স্কয়ার, z এর স্কয়ার হলে z স্কয়ার। এখন লক্ষ্য করো, এখানে প্লাস আছে, মধ্যে এখানে প্লাস আছে, আর সবটি গুণ আকারে আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা সবটি গুণ আছে, তাহলে এই তিনটা গুণ দিয়ে দাও। তাহলে যেটার সাথে যেটা গুণ দিবা, এটা চিহ্নের সাথে চিহ্ন গুণ নয়, অবশ্যই মাইনাসে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তো তিনটা একসাথে গুণ দিলে কি হয়, যেহেতু সংখ্যা একটি আছে, টুর জায়গায় টু বসিয়ে দাও, তাহলে তারপরে কি আছে, এ আছে, এ আছে, তারপরে কি আছে, বি আছে, তারপরে আছে কি x, তারপরে আছে y, শেষ। সেম ভাবে আবার এই তিনটা গুণ করে দাও প্লাস পর্যন্ত, যেহেতু গুণ আকারে আছে। একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরের কাজ আগে শেষ করবো, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে চিহ্নের সাথে চিহ্ন আগে গুণ দিয়ে তারপরে বাইরে আসবা। তাহলে কি আছে, এখানে প্লাস আছে, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ করো, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আগে গুণ করার পরে তারপর কি বাইরে আসবা, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি সংখ্যা একটি আছে যেহেতু টুর জায়গায় টু বসিয়ে দাও, তারপর কি আছে বি, তারপর আছে কি সি, তারপরে আছে ওয়াই, তারপর আছে জেড, শেষ। তারপরে কাজটি কি দেখো, লক্ষ্য করো, এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস, টুর জায়গায় টু, তারপরে আছে কি এ আছে, এর জায়গায় এ, তারপরে আছে কি বি নাই, সি আছে, তারপরে এক্স আছে, তারপরে জেড আছে। তো আশা করি বুঝতে পারছো, এটাই তোমাদের আনসার, আর কিছু করা যায় না। তো এখন 6 নম্বর সমাধান করছি, এখন 6 নম্বর সমাধান করব। একদম ইজিলি, তোমরা একটু যদি দেখো, একটু দেখলে সবকিছু সমাধান নিজে নিজেই একটা পারলে সব এমনিতে সমাধান করতে পারবে। তো এখন লক্ষ্য করো, 6 নম্বর কি বলছে, একটু বোঝার বিষয় 6 নম্বরটি। একদম সোজা সহজ আছে, একবার দেখলেই বুঝবে। আমাদের বলছে কি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটাকে আমাদের কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে স্কয়ার, তোমরা জানো। তারপরে কি করবা দেখো, আগে কিন্তু তিনটা অংশ আসলো, তিনটা অংশ যে ক্ষেত্রে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা করছি, তিনটা অংশ পাইছি যেহেতু a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র করে দিয়েছি। কিন্তু এখানে দেখো চারটা অংশ আছে, চারটা অংশ যদি থাকে তাহলে কি প্রথম এই অংশটা, তারপরে কি মাঝখানে যে চিহ্ন আছে চিহ্নর উপরে ডিপেন্ড করে হবে, এই চিহ্নের জায়গায় চিহ্ন, তারপরে এই অংশটা আলাদা করে দিতে হবে। তাহলে এটাকে এ আর এটাকে বি ধরলে এ প্লাস বি, অর্থাৎ এখানে মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। এটাই আর কিছু না, কিন্তু একটু বোঝার বিষয় আছে, লক্ষ্য করো। আমরা যে সময় এটাকে ভাঙবো, অর্থাৎ 2a 3x 2a প্লাস 3x লিখবো,
তারপর কি দেব, এটাকে ব্র্যাকেট দিব, আলাদা করব। তারপরে যখন মাইনাস দিব, মাইনাস দিয়ে যখন ব্র্যাকেটটা দিব, কিন্তু ব্র্যাকেট দেওয়ার পরে কিন্তু এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি 2y মাইনাস পাল্টে কি হবে প্লাস 5z। আশা করি বুঝতে পারছো। আবার লক্ষ্য করো, যখন প্লাসের মানটি আলাদা করবা, অর্থাৎ 2a প্লাস 3x টা আলাদা করবা, তারপর ব্র্যাকেট দেওয়ার পরে মাইনাস আছে, যেহেতু মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাইনাসের কারণে কি ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যে মাইনাসটি দিছো এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। মাইনাস দিলেই ব্র্যাকেটের ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু অলরেডি স্কয়ার আছে, আমরা দ্বিতীয়ত স্কয়ার দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এম করে একটু বড়, সহজ আছে, লক্ষ্য করো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র জানায়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, এটা a এটা b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2, এখন কি এটা 2 a b প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র করছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এখন লক্ষ্য করো, আমাদের কিন্তু এখানে সূত্র হয় a প্লাস b হোল স্কয়ারের আবার সূত্র হয়, কিন্তু আমরা সূত্র করলে কিন্তু করতে পারো, কিন্তু একটু পেস লেগে যায়। বারবার সূত্র নিচে নিতে আমরা আগে গুণের কাজটা আগে সেরে নিই, আগে গুণের কাজটা সারি, তারপরে আমরা পরের লাইনও সূত্র করব। সো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের গুণ কয়টি আছে এখানে দেখতে হবে। সো 2 এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণের অংশ কয়টি, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ তিনটা অংশ গুণ আছে। তিনটা অংশ গুণ না কইরা তোমরা কি করবা, দুইটা অংশ প্রথমে গুণ করবা, প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করবা। ব্র্যাকেটের সবসময় বলছি, ব্র্যাকেটের কাজ যে সময় আগে করবা, ব্র্যাকেটের কাজ আগে করলে তোমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করবা, ব্র্যাকেটে আগে গুণ দিয়ে দিবা, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ দিয়ে দিবা। গুণ দেওয়ার পরে পরের লাইনে তোমরা আবার কি করবা, 2 এর সাথে গুণ দিবা, তারপরের লাইনও এটা আর এটা সূত্র করবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 2a প্লাস 3x হোল স্কয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিবা। তারপর কি আছে, মাইনাসের মাইনাস, 2 এর জায়গায় 2 রেখে দিবা। তারপর এই ব্র্যাকেটের মধ্যে আর এই ব্র্যাকেটের মধ্যে কাজ করবা, অর্থাৎ গুণ দিবা। একটা জিনিস লক্ষ্য করো, গুণের নিয়ম 2 এর জায়গায় 2 কিন্তু রেখে দিছি। গুণের নিয়ম হলো একদম ইজি, সহজ ভাষায় যেটা, এই প্রথম অংশের সাথে পরে ব্র্যাকেটের সবগুলা গুণ দিয়ে দিবা। শেষ হওয়ার পরে যখন সবগুলো গুণ দেওয়ার পরে শেষ হয়ে যাবে, তারপরে এই অংশের সাথে পরের আবার অংশ, এই অংশ পুরোটা ব্র্যাকেটের অংশ পুরোটা গুণ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ 2 এর সাথে প্রথমে 2y গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে কি 4, তারপরে এর সাথে y গুণ দিলে y। সো এটার সাথে এটা গেল, এখন কি আবার এটার সাথে এটা, তো যেটার সাথে যেটা গুণ দিবা এটার সাথে এটার চিহ্নের সাথে চিহ্ন গুণ দিতে হবে। তাই এটার আগে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 2 পাশে 10, এ আর জেড আছে, এ জেড। সো বন্ধুরা লক্ষ্য করো, 2 এর সাথে কিন্তু এটা গুণ দেওয়া শেষ। এখন আমরা কি 3x এর সাথে গুণ দেব, প্লাসে প্লাসে প্লাস, যেহেতু এর আগে কিছু নাই, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, তারপরে আছে কি x আর y, 3 দুগুণে 6, x আছে y আছে, তারপর আবার প্লাসে প্লাসে প্লাস, 3 পাশে 15, তারপরে x আর z আছে, x z, তারপরে কি আছে যেটা আছে এটা বসিয়ে দাও, 2y প্লাস 5z হোল স্কয়ার। এখন তোমরা সহজেই আবার 2 সাথে গুণ দিয়ে দিবা এই পুরো অংশটা, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরের অংশটা। এখন যদি চাও তো এটাকে সূত্র করে দিতে পারো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দাও, এটাকে a আর এটাকে b করলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি,
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের মাইনাস, অর্থাৎ লক্ষ্য করো মাইনাসের মাইনাস না, শুধু টুর সাথে কিন্তু এই ব্র্যাকেটের পুরাটার সাথে কি 2 গুণ আছে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের টুর সাথে পুরা ব্র্যাকেটের ভিতরে সবকিছু গুণ দিয়ে দিতে হবে। তাহলে কি যেটার সাথে যেটা গুণ দিবা এটা চিহ্নের সাথে চিহ্ন গুণ দিতে হবে। তাহলে কি মাইনাসে প্লাসে, যেহেতু এটার আগে কিছু নাই প্লাস আছে, মাইনাসে প্লাসে কি মাইনাস 2 4 8, তারপর আছে এ ওয়াই, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2 10 20 এজেড আছে এজেড, আবার এটার সাথে এখন 2 6 মাইনাসে প্লাসে মাইনাস 2 6 12, তারপর আছে x y, আবার মাইনাসে প্লাসে মাইনাস 2 15 30, তারপর x জেড আছে x। আশা করি বুঝতে পারছো, একদম ইজি। এরকম ভেঙে ভেঙে যে সময় গুণ দিবা তখন কিন্তু আর পেস লাগবে না, অর্থাৎ প্রথমে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ দেওয়ার পরে এরপরে দ্বিতীয় লাইনও পরের লাইনও কি 2 এর সাথে গুণ দিবা এই পুরা ব্র্যাকেটের সাথে। তারপর কি আছে প্লাস a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। এখন তোমরা যে কাজটি করবা, কোন কাজটি করবা, এখন 2 দোকানে কি বর্গ করে দাও, 2 দোকানে 4, তারপর কি এর স্কয়ার করলে a স্কয়ার, তারপর কি আছে প্লাস 2 দোকানে 4 4 3 12, যেহেতু এই তিনটা গুণ 2 দোকানে 4 4 3 12, তারপরে x আছে x, তারপরে প্লাসের প্লাস 3 3 9, x এর স্কয়ার হলে x স্কয়ার, তারপরে আছে কি মাইনাস 8 ay মাইনাস 20 az, তারপরে আছে কি মাইনাস 12 xy মাইনাস 30 az প্লাস, আবার বর্গ করো 2 দোকানে 4 y এর স্কয়ার হলে y স্কয়ার প্লাস 2 দোকানে 4 4 5 20, y আছে z আছে y z গুণ হলে y z প্লাস 5 5 25 z এর স্কয়ার হলে z স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যে কাজটি করবা, স্কয়ার যেখানে যেখানে স্কয়ারের মানটি আছে অর্থাৎ পাওয়ারের মানটি তোমরা সামনে এনে সাজিয়ে দাও, অর্থাৎ কি করবা, যেখানে যেখানে স্কয়ারটি আছে স্কয়ারগুলো সামনে নিয়ে আসো, তাহলে কি অর্থাৎ সাজায় নিলেই চলবে। এটাই তোমাদের আনসার, সাজায় নিলে একটু ভালো হয়, সুন্দর দেখায়। তো এটা আগে আনবা, তারপর এটা আনবা, তারপর এটা আনবা, তারপর এটা আনবা, অর্থাৎ পাওয়ার যেগুলো আছে স্কয়ার যেগুলো আছে সামনে নিয়ে আসবা। 4a স্কয়ার, তারপরে স্কয়ারে কি আছে 9x স্কয়ার, তারপরে স্কয়ারে কি আছে 4y স্কয়ার, তারপরে স্কয়ারে কি আছে প্লাস 25z স্কয়ার। স্কয়ারটা সামনে আনার পরে এক সিরিয়াল ভাবে যেগুলো আছে লিখে নাও, প্লাস 12ax প্লাস এটা স্কয়ারটা সামনে আনছো, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস কি আছে 8ay, তারপর আছে মাইনাস 20az, তারপর আছে মাইনাস 12xy, তারপর কি আছে মাইনাস 30xz, তারপর স্কয়ারটা সামনে নিয়ে তাই কি প্লাস 20yz। সো এটাই তোমাদের আনসার, আশা করি বুঝতে পারছো। তো 6 নম্বর আমাদের শেষ, এখন বর্গের নম্বর আরেকটি মাত্র আছে, এটা এখন সমাধান করবো। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা। প্রথম কি করবা, প্রথম ব্র্যাকেটে আগে গুণ দিবা, ব্র্যাকেটে গুণ দেওয়ার পরে তারপর টোটাল রাখবা, টোটাল রাখার পরে দ্বিতীয় লাইনও আবার কি যে ব্র্যাকেটের সাথে পুরো ব্র্যাকেটের মানের সাথে কি 2 দ্বারা গুণ দিয়ে দিবা। তো সে একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে।
তো এখন আমরা কি করব, এখন বুরকার নম্বরটা আমরা সমাধান করব। এটা একদম সহজ। 1007 আছে, তো এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, বর্গ মানে কি তোমরা জানো, বর্গ মানে স্কয়ার। তারপরে কি যে কাজটি করবা, এই কাজটি হলো 1007 আছে, বোঝার বিষয় একটু 1007 আছে, একটু নলেজ কাটাও, একটু ব্রেন কাটাও, তাহলেই বুঝে ফেলবা। 1007 আছে, অর্থাৎ 1007 1000-এর ঊর্ধ্বে কত আছে, 1000-এর ঊর্ধ্বে 7 আছে। অর্থাৎ যদি আমরা ভাঙি এটারে, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতা, বর্গ মানে স্কয়ার দিবা, কিন্তু দুইটা অংশ যদি বিভক্ত না করো তাহলে আমাদের সূত্র পাওয়া যাবে না। তাহলে কি এই ক্ষেত্রে আমাদের দুইটা অংশ বিভক্তকরণ লাগবে। একটা কি 1007 যেহেতু আছে 1000-এর ঊর্ধ্বে 7, তাহলে আমরা 1000 আগে দেব, তারপরে +7 দিলেই হয়ে যায়। অর্থাৎ 1000 + 7, 1007। দেখো 1000-এর সাথে 7 যোগ করলে 1007 হয় কিনা, হয়তো। তাহলে এটাই আমাদের ভাঙার পর যে মানটা বের হয়েছে। 1007 আছে, যেহেতু 1000 আলাদা করবা, তারপর প্লাস, অর্থাৎ যোগ 7 দিয়ে দিবা, 1007 হয়ে যাবে। তারপর স্কয়ার দিয়ে দিবা। সো আমাদের ভাঙার নিয়ম, ভাঙার, আশা করি ভাঙা ওটা বুঝতে পারছো। ভাঙার মানেটা হলো কি, a + b বানানোর জন্য আমরা 1000 + 7 আলাদা করছি, অর্থাৎ এটাকে a এটাকে b ধরে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তো এটাকে a এটাকে b ধরলে আমাদের কি a + b হোল স্কয়ার সূত্র, a² + 2ab + b²। তাহলে কি আমাদের 1000 আছে এখানে a, তাহলে a² + 2 a কি 1000, a b কি 7 + b² অর্থাৎ 7²। তো একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে না। একটা জিনিস লক্ষ্য করো, সংখ্যার ডানে যে সংখ্যাটি আছে, এখানে সংখ্যাটি আছে কি, হ্যাঁ 1 আছে, অর্থাৎ 1-এর ডানে যে সংখ্যাগুলো আছে সবকিছু আছে 0। যদি যে সংখ্যাটা থাকবে, সংখ্যার ডান পাশে যদি 0 থাকে, তাহলে যে সংখ্যাটা আছে 0 বাদে যে সংখ্যাটা আছে এই সংখ্যার বর্গ করবা, বর্গ করার পরে যে 0 গুলো আছে এই 0 গুলা ডবল করে দিবা। অর্থাৎ 1000-এর বর্গ কত হবে, দেখো ক্যালকুলেটর ছাড়াই, 1 একে 1, 1-এর বর্গ কি, 1-এর বর্গ করলে 1 একে 1। তারপরে আছে কি শূন্য, ওখানে আছে কয়টা, 3টা, 3টার জায়গায় কি স্কয়ার মানে ডবল করে দিবা, শূন্য আছে 3টা, এই জায়গায় কি 6টা বসিয়ে দিবা, 3টা আরো এক্সট্রা যোগ করে দিবা। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ আমাদের কি মান বের হয়ে গেছে। আবার দেখো, যদি সংখ্যার ডান পাশে শূন্য থাকে, তাহলে কি সংখ্যার ডান পাশে শূন্য থাকলে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বর্গ করবা, বর্গ করে লিখবা, আর শূন্য যেটা আছে অর্থটা ডবল করে দিবা। অর্থাৎ শূন্য আছে 3টা, ওখানে কয়টা লিখবা, 3, 3-এ 6টা বসিয়ে দিবা, শেষ। আর 3টা যোগ করে বসিয়ে দিবা। তারপরে কি আছে প্লাস, 2 একে 2, 2 একে 2, 2 সাথে 14, অর্থাৎ 2 1000-এ 2000, 7 দুগুণে 14000। তাহলে কি আমাদের দাঁড়ায় কি 14000, 2 সাথে 14, 14, আর এখানে 1000, 14000 গুণ দিলে কি 14000 হয়। তারপরে কি প্লাস, এরপরে যদি তোমরা না বুঝো তাহলে ক্যালকুলেশন করে নিও, তাহলে হবে 7 সাথে 49। তো এখন লক্ষ্য করো, আবার ক্যালকুলেটর লাগবে না। এখানে কি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 10 লক্ষ আছে, 10 লক্ষ, 10 লক্ষ, তারপর এখানে আছে কি 14000, 10 লক্ষ 14049। যদি একসাথে তোমরা কি করো, একসাথে যোগ দাও, তাহলে কি হবে 10 লক্ষ, 10 লক্ষ 14000, 10 লক্ষ 14049, 14049, 14049 লিখতে হলে তাহলে 14 তার পাশে একটি শূন্য বসাতে হবে, তারপর 49। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ 14049। তো এখানেও আমরা কি
10,00,000 সাথে 14,000 যোগ তারপরে 49 যোগ দিলে কি তিনটা একসাথে একত্রে যোগ দিলে 10,000 14,000 হয়। এটাই তোমাদের आंसर। কত মজা, এই অঙ্কটি কত মজা করে করছি, তোমরা পারবা। একটু নলেজ খাটাও, জ্ঞান খাটাও, তাহলেই পারবা। তো এটাই তোমাদের आंसर। আশা করি বুঝতে পারছো। আজকের জন্য ক্লাসটি এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।